সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা ২০২৫ এ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা এমবিএ করতে চাচ্ছেন আ বা বিউপিউ থেকেও তাদের জন্য এই ভিডিওটি। আমি মোটামুটি কিভাবে প্রিপারেশন নিবেন এটা নিয়ে কথা বলবো। ঢাকা বিশ্ববিদ্যালয় জায়গায় লেখা আছে কিন্তু হচ্ছে আপনার বিউপিও একই টাইপই হচ্ছে প্রিপারেশন হয়ে থাকে। একটু জাস্ট এদিক ওদিক ১-২ এদিক ওদিক। তো মোটামুটি ৩ বার পরীক্ষা হয়। মার্চ থেকে মে এর মধ্যে একটা, জুন, জুলাই একটা আর ডিসেম্বরে একটা। এই ৩ টা সার্কুলার হয়ে থাকে। তো বৃত্তান্ত নিয়ে কথা বলব। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। আমার একটা কোর্স শুরু হয়েছে। যে কোর্সটি মূলত আপনার মার্চকে কেন্দ্র করে আমার হচ্ছে ডিটেইলে যারা হচ্ছে একদম ডিটেইলে ভালো মতো প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি। আপনি যদি আ আরো সবকিছু জানতে চান তাহলে হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমার হচ্ছে Facebook পেজের লিংক, আমার WhatsApp নাম্বার দেয়া থাকবে। আপনারা যেয়ে যোগাযোগ করতে পারেন। মোটামুটি আমার গত ব্যাচ থেকে মোটামুটি ৭৭ প্লাস জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আর বিউপি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ তো আছে। এখন আসি যে আপনার প্রিপারেশন কিভাবে নেবেন? প্রিপারেশন নেওয়ার আগে কিছু কথা বলে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার মধ্যে কিছু চেঞ্জেস আসছে এবং প্লাস হচ্ছে একটু কড়া করেও করা হয়েছে। যদি দেখেন ডিসেম্বর পরীক্ষার আগের পরীক্ষাটায় মোটামুটি ৯০০ র মতো ভাইভাতে ডাকা হয়েছিল এবং ৭০০, ৭৫০, ৮০০ র মতো আপনার হচ্ছে সিট পেয়েছিল। এইবার ৫৯২ থেকে ৬০০ র মতো আপনার ভাইভাতে ডাকা হয় এবং হচ্ছে ৫৫০ র মতো আপনার হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট দেয়া হয়। তার মানে কি অনেক কমিয়ে আনা হয়েছে। এটার কারণও আছে কিছু সংখ্যক মানুষজন যারা রিউমার ছড়ায়, উল্টাপাল্টা কথা বলে তাদের জন্য। তারপরেও হচ্ছে আই থিংক ৫০০ র মতো বা ৪০০ র মতো, ৪৫০ র মতো একটা অনেক বড় সিট আছে। ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট থাকার পরেও কিন্তু হচ্ছে আপনার সিট সংখ্যা কমিয়ে আনা হয়েছে। তো তারপরেও হচ্ছে কম্পিটিশন মোটামুটি হয় যে ৩ থেকে ৪ হাজারের মতো পরীক্ষা দেয়। এইবারই একটু পরীক্ষা কম দিয়েছিল। কারণ হচ্ছে দেশে অনেক পরিমাণ বিশৃঙ্খলা চলছিল। এমনিতে প্রতিটা পরীক্ষায় ৩ থেকে ৪ হাজারের ভিতরে পরীক্ষা দেয়। তো আসি প্রিপারেশনটা কিভাবে নেবেন এবং আপনি বিউপিতেও এই ক্ষেত্রে প্রিপারেশন নিতে পারবেন এবং আমার কোর্সটাও হচ্ছে সকল ইউনিভার্সিটি এমবিএ এর জন্য। আপনি চাইলে আরো ডিটেইলে জানতে পারেন। প্রথমত দেখেন ৪ টা ধাপে পরীক্ষা হয়। একটা হচ্ছে ইংরেজি থাকে, ম্যাথ থাকে, জিকে থাকে আর রিটেন থাকে এবং মার্কটা আমি বলে দিয়েছি। ২০, ২০, ১৫, ২০ তো আপনার বিউপিতে এইভাবেও থাকে। ঠিক আছে? এইভাবেও থাকে, মার্কটা একটু আলাদা হয়। জাস্ট মার্কটা আলাদা হয়। ৩ টা সেকশন থাকে যে হচ্ছে আপনার রিটেন পার্টটা বিউপিতে থাকে না। ঠিক আছে? তো কিন্তু হচ্ছে বিউপির মোটামুটি হচ্ছে ভোকাব পার্ট একটু কঠিন হয়। তো আপনার ইংরেজি আমি ২ টাই তুলনা করে বলব যে ঢাকা বিশ্ববিদ্যালয় আর বিউপি। যে আপনার ইংরেজিতে বিউপিতে ২০ থাকে এবং হচ্ছে আপনার ম্যাথে সরি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০ থাকে। ম্যাথে ১৫ থাকে এবং ৫ মার্ক থাকে আপনার হচ্ছে আ লজিক্যাল রিজনিং বা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং যেটাই বলে এইটার উপর। জিকেতে ১৫ মার্ক, রিটেনে ২৫ মার্ক। মূলত চেঞ্জেসটা এসেছে এই রিটেন পার্টে। ইংরেজিতে আপনার যেই আসে মূলত ৫ টা হচ্ছে আপনার প্রিপোজিশন আসবেই বাধ্যতামূলক এবং হচ্ছে একটা অ্যানালজি আসতে পারে। বিউপিতে আপনার কি হয় ৩-৪ টা হচ্ছে আপনার ভোকাবুলারি আসে বা সরি হচ্ছে প্রিপোজিশন আসে এবং হচ্ছে ৩-৪ টা হচ্ছে অ্যানালজি টাইপ কোয়েশ্চেন। একটু মিক্স করে আসে এবং হচ্ছে ভোকাবুলারি বেসড কিন্তু প্রশ্ন বেশি হয়। তো আপনি যদি হচ্ছে প্রিপোজিশন ভালো মতো যে সারফেস লেভেলে সাপোজ ধরেন আই এম স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর মানে ফ্লোরের উপরে, ঠিক আছে? এই যে অন, এট, এক নির্দিষ্ট টাইম থাকলে এট বসে এগুলার ইউজেস গুলো যদি আপনি পারেন মোটামুটি আপনার হচ্ছে ৫ মার্কের মতো পাবেন। আমি মোটামুটি যে নিয়মগুলো পড়েছিলাম এটা থেকে হুবহু ৪ টা নিয়ম এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং বিউপিতেও এরকম। তো ভোকাবুলারি আবার পড়তে হবে। অত ইজি না। ধরেন ১০ টা ভোকাবুলারি দিল, ২ টা হচ্ছে আপনার কঠিন হয়, ৮ টার মতো সোজাই হবে। তো এইটা গেল আপনার ইংরেজি প্রিপারেশন। ম্যাথের প্রিপারেশনে মানুষ সবচেয়ে বেশি প্যারা খায়। মানে আমার দেখা মতে আমার কোর্সের মধ্যে সবচেয়ে বেশি প্যারা খায় ম্যাথে। কারণ প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইংরেজি আসে এবং প্লাস হচ্ছে কি হয় যে ম্যাথের যে ভ্যারাইটিস গুলো মানে ৮, ১০ টা ১২ টা করে আপনার অনেকগুলো নিয়ম আছে। তো আপনার প্রথমত সবাই হচ্ছে বাংলাতে করে অভ্যস্ত এবং অনেকে থাকে কি অনেকদিন ধরে পড়াশোনায় গ্যাপ হয়ে যায়। তো আমি কি করি যে হচ্ছে আপনার প্রথমত বাংলায় করাই, পরবর্তীতে ইংরেজিতে যাই। আমার কোর্সে যেটা হয়। তো আপনি কি করবেন? আপনি প্রথমত একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে আনতে পারেন। তো হচ্ছে আপনি কিনে এনে আপনি মোটামুটি হচ্ছে প্রশ্নটা এনালাইসিস করতে পারেন। যে হচ্ছে আপনার মোটামুটি ৬ থেকে ৮ টার মতো যদি আপনি টপিক গুলা কভার আপ করেন, আপনি হচ্ছে ৮ মার্ক থেকে ১০ মার্কের মতো কভার আপ করতে পারবেন। এখন হচ্ছে আমি যখন কোর্সে করাই তখন এগুলো বলে দেই। কোন ম্যাথ গুলা আসে, কি টাইপ ম্যাথ আসে এবং হচ্ছে টাইপ অনুযায়ী আমি বলে দেই যে এই টাইপ ম্যাথ এসেছে, এটা এসেছিল, এটা এসেছিল, হ্যাঁ? এটা বলে দেই আমি। ঠিক আছে?
তো আপনার বেস্ট হয় ম্যাথের মধ্যে আপনার হচ্ছে যে কোয়েশ্চেন ব্যাংক এনালাইজ করা। এখন কি ম্যাথগুলা বেশি আসে? প্রথমত লাভ ক্ষতি থেকে মোটামুটি ধরতে পারেন একটা ম্যাথ আসে যে হচ্ছে বীজগণিত রাশি থেকে এটা 100%। আপনার লাভ ক্ষতি আসতে পারে, নাও আসতে পারে। দেখা যায় লাভ ক্ষতি পার্সেন্টেজ আপনার সেট এগুলো মিলিয়ে হচ্ছে প্রশ্ন করতে পারে। কিন্তু হচ্ছে আপনার বীজগণিত রাশি থেকে ম্যাথ থাকবে যেটা মান নির্ণয়, যে হচ্ছে এক্স, এক্স এন্ড ওয়াই এর মান নির্ণয়। তারপর হচ্ছে আর বাকি সব যেগুলো আছে ওগুলা উৎপাদকের বিশ্লেষণ। হ্যাঁ? যে হচ্ছে ছিল না যে হচ্ছে একটা এক্স ধরেন এক্স ইকুয়াল মাইনাস ইকুয়াল টু 0 আমরা অনেক সময় করেছি। এক্স ইকুয়াল টু কি হবে? 1। এই যে এক্স এর মান বের করলাম এগুলা। ও আপনার হচ্ছে সূচক থেকে প্রতি বছরই ২-৩ টা ম্যাথ থাকে। এবার ৩ টা ছিল। প্রতি বছরই থাকে। তো এভারেজ থেকে থাকে, তারপর হচ্ছে এইজ থেকে থাকে, বয়স যেটা হচ্ছে টাইম ওয়ার্ক এগুলো থেকে ম্যাথ থাকে, হ্যাঁ? তো এগুলা বেসিক টাইপ কিছু ম্যাথ করলে আপনার হয়ে যাবে। মোটামুটি এত ডিপে যাওয়া লাগবে না, মিডল লেভেলে, ইন্টারমিডিয়েট লেভেলে করলেই হবে। তারপরে আসি আপনার জিকে। জিকের ব্যাপারটা কি? আমি হচ্ছে কোর্সে বলি আপনার হচ্ছে টার্গেট মেইনলি নিবেন হচ্ছে আপনার এই ২ টা ইংরেজি আর ম্যাথের উপর। কারণ কি? আপনি ধরেন জব করতেছেন। আপনার সময় লিমিটেড বা হচ্ছে আপনি সময় হয়তো দিতে পারেন না। ঠিক আছে? বা হচ্ছে আপনি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন। ওই ক্ষেত্রে আপনি হচ্ছে এই ২ টার মধ্যে সময়ও কিন্তু আপনি দিয়ে শেষ করতে পারবেন। সিলেবাস শেষ করতে পারবেন। কিন্তু আপনার জিকে এর কিন্তু সিলেবাস শেষ হয় না। সাপোজ ধরেন হচ্ছে আপনার একটা প্রশ্ন আসলো যে হচ্ছে পদ্মা সেতুর হচ্ছে দৈর্ঘ্য কত? ২য় প্রশ্ন আসতে পারে হচ্ছে সার্কের সদস্য সংখ্যা কত? ৩য় প্রশ্ন আসতে পারে যে ইউক্রেনের যুদ্ধ নিয়ে একটা কোনো প্রশ্ন আসতে পারে। তো ভ্যারাইটিস রকমের প্রশ্ন আসতে পারে। ধরেন হচ্ছে আপনি যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে ওইটা যদি পড়েন ওইটা থেকে মোটামুটি আপনি আ ৫-৬ মার্কের মতো কমন পেতে পারেন। ঠিক আছে? এইটা টার্গেট রাখবেন। প্লাস হচ্ছে আরো হচ্ছে কিছু ভলান্টিয়ার্স আছে যেমন সার্ক আছে, হ্যাঁ? ব্রিক্স আছে, এগুলোর সদস্যগুলো জানবেন। সার্ক সার্ক এবং ব্রিক্স থেকে সবসময় প্রশ্ন দেয়। এবারও আসছে, গতবারও আসছে। তারপর হচ্ছে আপনার যে ভলান্টিয়ার্স আপনার অর্গানাইজেশন গুলা ইউনেস্কো সহ তাদের হচ্ছে কাজ, মিশন, ভিশন এগুলা জানা। তো অনেক কিছু আছে, তো আমি মোটামুটি সবগুলোই পড়াই একটা করে। রিটেন পার্ট, এখন হচ্ছে রিটেন পার্ট নিয়ে বলি যে হচ্ছে আপনার রিটেন পার্টের মধ্যে হচ্ছে কি আছে। রিটেন পার্ট যদি হচ্ছে আপনি আগের প্রশ্নগুলো দেখতেন শুধু একটা এসে দিত। এক একটা এসে সরি ২ টা এসে থাকতো। একটা হচ্ছে বাংলা, একটা ইংরেজিতে। যে হচ্ছে আপনার বাংলাতে ১০ মার্ক, ইংরেজিতে ১৫ মার্ক। এটা লিখলে হয়ে যেত। কিন্তু এইবার কি করছে? একটা এসে দেওয়া হইছে। একটা হচ্ছে আপনার ২ টা ট্রান্সলেশন দেয়া হয়েছে যে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা ৫-৫ এসে তো ১০ মার্ক। ৫-৫ হয়েছে যে ১০ হইলো। আরো ৫ মার্কের হচ্ছে শর্ট নোট দেয়া হয়েছে। ধরেন হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট কি? যে জায়গায় লাভ অ্যান্ড ক্ষতি আপনার হচ্ছে ধরেন হচ্ছে এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ। আ এটা হচ্ছে আপনার ধরেন লাভের, এটা হচ্ছে ক্ষতির। যেই জায়গায় এসে আপনার হচ্ছে লাভ এন্ড ক্ষতিটা মিলিত হইলো, এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে? যে ধরেন হচ্ছে এটা ক্ষতি, এটা হচ্ছে ক্ষতি আ সরি এটা হচ্ছে লাভ। লাভ হচ্ছে আস্তে, আস্তে নিচে আসলো। ক্ষতি উপরে গেল। যেই জায়গায় মিলিত হইলো, ওইটা হচ্ছে আপনার কি? ব্রেক ইভেন পয়েন্ট। যে লাভ ক্ষতি একমাত্র সমান। তো এই টাইপ আপনার হচ্ছে ছিল যেগুলা শর্ট নোট। এগুলো আমি দিয়ে দিয়েছি। তো মোটামুটি এগুলাই থাকে যে পরীক্ষার মধ্যে আপনার মোটামুটি বেসিক যদি আপনি কভার আপ করতে চান, আর একটু আপনি হচ্ছে বেসিকটা একটু কভার আপ করবেন। আমি যারা হচ্ছে প্রিপারেশন আমি বলি যে স্বপ্নটা একটু বড় রাখেন, জবের জন্য একসাথে মিলিয়ে পড়বেন। প্লাস যারা জব করছেন ভাবছেন না আমার তো শুধু এমবিএ লাগবে আর কিছু না। স্বপ্নটা বড় করলে আর অনেক উপায় আছে যে আপনি বাহিরে যেতে পারবেন একই প্রিপারেশনে জিমেট, আইএলটিএস পরীক্ষা দিতে পারবেন। অনেক প্রিপারেশন সোজা হয়ে যাবে। তো একটু স্বপ্নটা বড় রাখবেন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর আমার কোর্স সম্পর্কে বা কোর্সে ভর্তি হতে চাইলে নিজে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।